তিনি অনেক বুক ভরা আশা নিয়ে তায়েফের দিকে রওনা হলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কারণ তিনি ভেবেছিলেন, যেহেতু আমার শৈশবকাল কেটেছে তায়েফের ময়দানে, তায়েফ এলাকায় যেহেতু আমার শৈশবকাল কেটেছে, আমাকে তো সবাই চিনে, আমি জীবনে কোনোদিন কারো সাথে কখনো মিথ্যা কথা বলি নাই, আমি জীবনে কোনোদিন কারোর উপরে একটা ফুলের টুকাও কাউকে দিই নাই। তিনি এই বুক ভরা আশা নিয়ে তায়েফে চলে গেলেন দিন প্রচারের জন্য। কিন্তু আফসোস আর দুঃখের বিষয়, সেই তায়েফের মানুষরাও প্রিয় নবী মুহাম্মদকে চিনল না। নবীজি যখন তায়েফবাসীদেরকে দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলেই তোমরা সফলকাম হয়ে যাবা। তারা প্রিয় নবীর দাওয়াত কবুল করবে তো দূরের কথা, তারা এক বাক্যে সবাই ঘোষণা করে দিল, উখরুজ মিন বালাদিনা, আপনার দাওয়াত তো কবুল করব না, আপনি আমাদের এই দেশ ছেড়ে চলে যান। কি পরিমাণ বুক ভরা আশা নিয়ে গিয়েছিলেন তিনি নিজ দুধ মায়ের এলাকার মধ্যে দিন প্রচারের জন্য, কিন্তু সেখানে তিনি এত জুলুমের শিকার হবেন তিনি নিজেও ভাবতে পারেন নাই। নবীজির সাথে ছিলেন যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসাকে নিয়ে তারা দুইজনেই একমাত্র সেই রাস্তার প্রতীক মুসাফির। তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত কবুল করবে তো দূরের কথা, এই তায়েফের মুশরিকরা আর কাফেররা বখাটে কিছু দুষ্ট ছেলেদেরকে নবীজির পিছনে লেলিয়ে দিয়েছে। সে সমস্ত বখাটে ছেলেরা, দুষ্ট পোলাপানরা প্রিয় নবী মুহাম্মদকে আর যায়েদ ইবনে হারেসাকে পাথর নিক্ষেপ করতেছে। পাথর নিক্ষেপ করতে করতে পুরা নবীজির পুরা দেহটাকে রক্তাক্ত করে ফেলেছে। নবীজির দেহ শুধুই রক্তাক্ত হয় না, নবীজির পা দুইটা মুবারক রক্তাক্ত হয়ে গেছে। রক্ত ঝরতে ঝরতে নবীজির পা দুইটা জুতার সাথে লেগে গেছে, জট লেগে গেছে। তারপরেও সেই দুষ্ট আর বখাটে ছেলেরা পাথর থামা থেকে, পাথর বর্ষণ থেকে থামে নাই। যায়েদ ইবনে হারেসা যতটুকু পারছেন তিনি আপ্রাণ চেষ্টা করছিলেন প্রিয় নবী মুহাম্মদকে রক্ষা করার জন্য। কিন্তু অবশেষে যায়েদ ইবনে হারেসার মাথার মধ্যে একটা পাথর এসে লাগে, যেই ব্যথায় তিনি পরিপূর্ণ অজ্ঞান হয়ে যান। অবশেষে নবী মুহাম্মদ সেই যায়েদ ইবনে হারেসাকে নিয়ে তায়েফ থেকে যখন ফিরে আসছিলেন আবার মক্কার দিকে, সেখানে অনেক আশা নিয়ে গিয়েছিলেন দিন প্রচারের জন্য, কিন্তু 10 দিনের বেশি সেই জায়গার মধ্যে তিনি অবস্থান করতে পারেন নাই। যখন আবার মক্কার দিকে ফিরে আসছিলেন, তখন কিছু একদল ফেরেশতারা নবীজির কানে কানে এসে বললেন, নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না মালাকুল জিবাল, হে আল্লাহর রাসূল, আমরা হচ্ছি পাহাড়ের নিযুক্ত ফেরেশতা, পাহাড়ের দায়িত্বরত ফেরেশতা। আল্লাহ তাআলা আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন, আপনি শুধু একবার অনুমতি দিন, আপনি যদি একবার বলেন তাহলে আমরা সমস্ত ফেরেশতারা মিলে এই তায়েফবাসীদেরকে 2 পাহাড়ের মধ্যে পিষে তাদেরকে মেরে ফেলবো। নবীজি যখন এই কথা শুনলেন, শোনার পর নবীজি কেঁদে ফেললেন। কান্না করতে করতে দয়ার নবী, মায়ের নবী বলতে লাগলেন, না না, আমি চাই না তারা ধ্বংস হয়ে যাক, তারা মৃত্যুবরণ করুক। লাআল্লাহু ইখরিজু মিন আসলাবিহিম মাইয়াবুদুহু লা শারীকা লা, বরং আমি আল্লাহর কাছে আশা করি, যদিও এরা আমাকে চিনতে পারে নাই, আমাকে কষ্ট দিয়েছে, তারপরেও আমি আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘর থেকে এমন কিছু সন্তানাদি দিবেন যারা আল্লাহ তাআলার ইবাদত করবে এবং তার সাথে শিরিক করবে না। আলহামদুলিল্লাহিল্লাযী খলাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন ওয়া ফাদ্দালা নাবিয়ানা আলাল আমবিয়াই ওয়াল মুরসালিন।